বাস বা শেয়ার গাড়ি যেটাই পাবো সেটা ধরবো। এখানকার ম্যাক্সিমাম হোটেলে কিন্তু এখানে একটা এটিএম রয়েছে এইচডিএফসি ব্যাংকের। ডাইরেক্ট গঙ্গোত্রী বাস চালু হয়ে গেছে। এখানে ভাড়া 225 টাকা। পুরো ঝাঁকুনি খেতে খেতে মরে যাবে। একটা টাইমে গাড়ি উঠবে, একটা টাইমে গাড়ি নামবে, ওয়ান ওয়ে করে। তোমরা যদি কমফোর্টেবল কম্পারেটিভলি করতে চাও, তারপর তো আবার লাফানোর পালা রয়েছে। পিছনে আমরা যারা তিনজন বসেছি, কালকে একবারে সোজা বদ্রীনাথ চলে যাবো। এই গাড়ি থেকে মাল নিলাম আর এদিকেই বাস এসে দাঁড়িয়েছে। এটা হচ্ছে রুম 101। আমরা বাঙালিরা এত ঠাকুর ঠাকুর করি, আমাদের যে প্রধান নদী সেটা তো গঙ্গাই, বা হয়তো বেশিরভাগ মানুষের কিছু যায়ও আসবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 2রা মে আর এখন সময় ভোর 4:46। আমি এখন রয়েছি গঙ্গোত্রী ধামে। এবার এখান থেকে আমরা রওনা দেবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আজকে ভোরবেলা কেদারনাথ ধামে কপাট খুলবে, আর আমি চেষ্টা করছি আজকে রাত্রির মধ্যে যাতে সোনপ্রয়াগ পৌঁছানো যায়, বা যদি খুব বেশি দেরি হয় কালকে রাত্রির মধ্যে বাস বা শেয়ার গাড়ি যেটাই পাবো সেটা ধরবো। ধরে প্রথমে যাব উত্তরকাশী, ওখান থেকে যাব শ্রীনগর, শ্রীনগর থেকে যাব সোনপ্রয়াগ। এবার দেখা যাক কতটা কি সময় লাগে, কতটা কি ভাড়া লাগে, যাত্রাপথ কেমন, সব কিছু তোমাদেরকে আপডেট দেবো। তোমাদেরকে একটা অবজারভেশন শেয়ার করে দিই। এখানে এই গঙ্গোত্রী ধাম যেহেতু 6 মাস বন্ধ থাকে, তারপর 6 মাস খোলে, এখানকার ম্যাক্সিমাম হোটেলে কিন্তু ড্যাম্পের প্রবলেম আছে বা হয়তো জলের সমস্যা থাকতে পারে। যেমন আমার এখানে গিজার নেই, জলের কল, মেন কলটা কাজ করছে, এছাড়া বেসিনের যে কল সেটা কাজ করছে না। তো এই জিনিসগুলো মাথায় রাখবে, যখন রুম নেবে এটা দেখে নেবে অ্যাটলিস্ট যে মেন কলটা সেটা যাতে চলে, আর কোমোটের ফ্লাশ বা ওগুলো যাতে ঠিক হয়। আমার এখানে কোমোটের ফ্লাশ ঠিকই ছিল, আর কোমোট শাওয়ার যেটা থাকে সেটা যাতে কাজ করে, আমার এখানে কাজ করেনি। আর গিজার যেন অতি অবশ্যই থাকে, না হলে 50 টাকা 60 টাকা 100 টাকা করে পার বালতি গরম জল নিতে হবে। যেরকম আমি কালকে এখানে এসে 50 টাকা দিয়ে জল নিয়ে আর কি চান করেছিলাম। যদি আমি প্রথমে জানতাম না, আমাকে বলেছিল জল পেয়ে যাবে, পরে আমাকে টাকাটা দিতে হয়েছে। রুমটা কোজি ছিল, খুব ভালো আরামদায়ক। কম্বলটা যেটা দিয়েছিল মানে প্রায় এতটা মতো মোটা হবে, কোনো ঠান্ডা লাগার ব্যাপারই ছিল না। আরাম করে ঘুমিয়েছে, খুব ভালো ঘুম হয়েছে। এদিক দিয়ে সোজা চলে গেলে মোটামুটি 50-60 মিটার হচ্ছে মেন গেট বা পার্কিং, আর এইদিকে 150-200 মিটার গেলে হচ্ছে মন্দির। আর এইখানে একটা এটিএম রয়েছে এইচডিএফসি ব্যাংকের, ওখানেই আপাতত যাব। এটা ছিল আমার হোটেল। এখানে প্রচণ্ড ঠান্ডা, সকালবেলা 3:30টার সময় দেখেছিলাম -5 ডিগ্রি। হাওয়াটা এখন কম আছে, হাওয়াটা দিলেই না মনে হচ্ছে মেরে ফেলবে বোধহয়। ইউএ এই নাম্বার প্লেট এখন আর দেখাই যায় না, যখন এটা উত্তরাঞ্চল ছিল ইউএ নাম্বার প্লেট ইস্যু হতো। এটিএমটা দেখেছিলাম কিন্তু এখন আপাতত বন্ধ। মন্দিরের একদম কাছেই পিএনবি ব্যাংকের এটিএম আছে। আমি আর যাচ্ছি না, কারণ এখন যেতে আসতে মোটামুটি 10-12 মিনিট লেগে যাবে, এই মালপত্র নিয়ে টাইম লাগবে। সেই জন্য একবারে স্ট্যান্ডে চলে যাচ্ছি, শেয়ার গাড়ি বা বাস যা পাবো ধরে চলে যাব। যদি অনলাইন পেমেন্ট নেয় তাহলে খুব ভালো, আর নাহলে মোটামুটি 700-800 টাকার মতো ক্যাশ আছে। উত্তরকাশী বা তারপরে শ্রীনগর অবধি হয়তো পৌঁছেই যাব, ওখানে তো এটিএম পেয়ে যাবো, অসুবিধা হবে না। এখানে তপবন কটেজ আছে, একজন বলল 2000 টাকা মতো ভাড়া 3 বেডে। আর কালকে আমি হোটেলে দাম জিজ্ঞাসা করছিলাম, ভদ্রলোক এখানেই দাঁড়িয়েছিলেন। আমি কত বাজেট, বললো ওপরে আসুন, নিচ থেকে কথা বলা যাবে না। এই খাড়া সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, এখানে গেলাম, এখান থেকে এখানে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো 1500 টাকা। আবার নেমে চলে এলাম। হরিদ্বার, ঋষিকেশ হয়ে ভাটবাড়ি হয়ে ডাইরেক্ট গঙ্গোত্রী বাস চালু হয়ে গেছে। এটা উত্তরাখণ্ড রোডওয়েজের বাস, 2+3 কনফিগারেশন। আর এখানে যে বাঙ্কগুলো আছে না, সেগুলো কিন্তু অনেক বড় বড়, আর ব্যাগটা আরামসে ঢুকে গেছে। দেখো সামনের দিকে সিট পাইনি, কিছু করার নেই, কিন্তু অ্যাটলিস্ট টাইমে পৌঁছে যাব। আশা করছি 9টা 9:30টার মধ্যে তো উত্তরকাশী ঢুকেই যাব। ওখান থেকে শ্রীনগরের যদি বাস পেয়ে যাই ভালো, নাহলে শেয়ার ট্যাক্সি। 5টা 3 আমাদের বাস ছাড়লো।
এখানে একটা হ্যান্ডেল রয়েছে। এখানে ভাড়া 225 টাকা উত্তরকাশী অবধি। এখন বাজে 7:30। এখানে একটা জায়গায় দাঁড়ালাম চায় ব্রেকের জন্য। দেখা যাক চায় মিলে না। তোমাদেরকে একটা অ্যাডভাইস দিই, এরকম সরকারি বাসে যদি ওঠো, বাস যদি ফাঁকা থাকে, পেছনে ভুলেও বসবে না, পুরো ঝাঁকুনি খেতে খেতে মরে যাবে। আমি লাস্টের আগেটায় বসেছিলাম বাঁ দিকে, এখন আমি একদম লাস্টের ডান দিকেটায় বসেছি। পুরো লাফাচ্ছি, এদিক 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 হচ্ছে। মোবাইলটা আমি সেলফি স্টিক থেকে খুলে হাতে ধরে রেখেছি যাতে গ্রিপ ভালো হয়। অত রেকর্ড করছি না, কমই রেকর্ড করছি, কারণ একই রাস্তায় কালকে গেছিলাম, আজকে আবার আসছি। তবে সার্ভিস খুব ভালো। আর এই যে বাসগুলো যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট আসছে। উত্তরাখণ্ডে অনেক বাস ভাড়া নিয়েছে, তারপরে মধ্যপ্রদেশ, দিল্লি, রাজস্থান এইসব জায়গা থেকে গাড়ি টাড়ি নিয়ে এখানে আসছে, তার জন্য জাম হচ্ছে। মেনলি কী হচ্ছে, এই বাসটা মানে আমাদের বাসগুলো হর্ন দিচ্ছে, তারা হর্ন না দিয়ে উঠে আসছে। এবার সরু রাস্তা, কেউ এগোতেও পারছে না, পেছোতেও পারছে না, এই করে করে প্রচুর ঝামেলা হচ্ছে। তখন কন্ট্রাক্টর বলছে এই জন্য প্রত্যেক বছর টাইমিং করে দেয়, মানে একটা টাইমে গাড়ি উঠবে, একটা টাইমে গাড়ি নামবে, ওয়ান ওয়ে করে। এই বছরও করবে 1-2 দিন পরে। যাই হোক, আমরা 7:30টার সময় এখানে এলাম। ডিস্টেন্স এখনও 48 কিলোমিটার বাকি। আর যদি হয়েছে বলি তাহলে ওই 57 কিলোমিটার মতো কমপ্লিট হয়েছে। এতক্ষণে আরও বেশি হয়ে যেত, বা আমরা এখানে হয়তো আরও আধ ঘন্টা আগে পৌঁছে যেতাম যদি এরকম জ্যামের গল্পটা না থাকতো। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव। এখন বাজে 9:43, এসে পৌঁছলাম উত্তরকাশী। এবার এখান থেকে বলেছিল বাস স্ট্যান্ডের ওখান থেকেই শেয়ার গাড়ি পাওয়া যাবে শ্রীনগরের জন্য। এবার নামার পর জিজ্ঞাসা করছি, বলে বাস বেরিয়ে গেছে, এখন আর বাস নেই। একজন বলছে হয়তো 12টায় তো থাকার কথা, বলছে না 12টায় নেই। ভালো কথা। এবার শেয়ার ট্যাক্সি কোথায় পাবো? আমাকে দেখানো, ওই আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম বিশ্বনাথ মন্দিরের দিকে সোজা হেঁটে গেছিলাম, ওরকম আবার হেঁটে যেতে হবে। ওই মোটামুটি 600 থেকে 700-750 মিটার দূরে। বললো একটাই ট্যাক্সি স্ট্যান্ড, এই যে দেখছো এখানটা বাসটা দাঁড়িয়ে রয়েছে। ওখান থেকে আমাদের বললো এই যে পিপলের পেটটা আছে, গাছটা যতটা আবার ততটা যেতে হবে। ওখানে আবার একটা পিপলের পেট আছে, পিপল গাছে। ওখান থেকে
সে ট্যাক্সি বাবু। আর যে মনে হচ্ছে শ্রীনগর পৌঁছতে গিয়েই বোধহয় সময় কেটে যাবে। এই যে বাসটা করে আমরা এলাম গঙ্গোত্রী থেকে, ওটা ডাইরেক্ট যাচ্ছে হরিদ্বার, 670 ভাড়া। ঋষিকেশ হলে 615। অনেকটা হেঁটে এলাম। এই সাইডটায় কিন্তু হোটেল বেশি, দেখো পরপর হোটেল। প্রায় বাস স্ট্যান্ডে ওখান থেকে 1 কিলোমিটার মতো হেঁটে এই ট্যাক্সি স্ট্যান্ডে এসে পৌঁছেছি। এখান থেকে শ্রীনগর, দেরাদুন, হরিদ্বার, ঋষিকেশ বিভিন্ন জায়গার শেয়ার গাড়ি পাওয়া যায়। ইনফ্যাক্ট গঙ্গোত্রী বলেও লোকে ডাকছে, ওখানেও যাওয়া যায়। তোমাদেরকে আমি রেট চার্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো সেই অনুযায়ী তোমরা যেখানে যাবে সেই ভাড়াটা দেখতে পারবে। আর আমি এখানে একটা গাড়ি পেয়ে গেছি, 1-2 জন বাকি আছে, কিন্তু ওই একটাই সমস্যা, আমার সিট পড়েছে একদম শেষে। ব্যাস হয়ে গেল, গল্প শেষ। দেখা যাক, সামনে তো বসতে পারবো না, কারণ সামনে সবাই বসেই রয়েছে, সব বসার কোনো অপশান নেই। না হলে আমাকে এখন গাড়ি ছেড়ে দিয়ে পরে গাড়ির জন্য অপেক্ষা করতে বসতে হবে, সেটা সম্ভব না। যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি দেখাতে পারি পারবো, যদি না পারি কিছু করার নেই। তবে আমার পার্সোনালি যেটা মনে হয়, তোমরা যদি 2 জন থাকো তাহলে স্কুটি বা বাইক ভাড়া করো, ওটা বেস্ট। আর তোমরা যদি কমফোর্টেবল কম্পারেটিভলি করতে চাও কম বাজেটে তুলনামূলক, তাহলে শেয়ার গাড়িতে করো। একদম চিপে করতে চাইলে বাসে করো। আর না হলে তোমরা যদি বড় ফ্যামিলি থাকো, মোটামুটি ওই ধরো 4 জন 5 জন 6 জন, তাহলে রিজার্ভ গাড়ি নিয়ে করাটা বেটার। আপাতত একটু বসে কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর তো আবার লাফানোর পালা রয়েছে। এবার জানি না, এই রাস্তাটা অনেকটা বেশি, আবার শরীর ফরীর খারাপ না হয়। এই কাউন্টার থেকে ছাড়ে ঋষিকেশ হরিদ্বারের গাড়ি, এখান থেকে ছাড়ে দেরাদুন, এদিকে আছে হর্ষিল ঘরালি, মানে গঙ্গোত্রীর দিকে যে গাড়িগুলো আছে সেগুলো লোকাল। আর এখান থেকে ছাড়ছে আমাদের গাড়ি শ্রীনগরের জন্য, পাশেরটা হচ্ছে মানিরি, আর এদিকে হচ্ছে ভাটবাড়ি এটা। আর কাউন্টার যদি বলি, এইদিকে হচ্ছে কাউন্টার, এখানে গিয়ে তোমরা কথা বলতে পারবে। এখানে রেট চার্ট আছে, আমাদের এখান থেকে শ্রীনগর অবধি 500, এখান থেকে হরিদ্বারও 500, ঋষিকেশ আর দেরাদুন 400 করে। ভালো সার্ভিস এটা। আর তোমরা যদি ওয়াশরুম ইউজ করতে চাও তাহলে ওয়াশরুম হচ্ছে এই জায়গাটা, তবে ছেলেদেরটা প্রচণ্ড নোংরা টাইপের আর কি। ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে এখানে দেখো কান্ডার দেবতা টেম্পল রয়েছে, সম্ভবত এইটা। আমি এতক্ষণ পরে দেখলাম, মন্দিরটা আমি বাসে আসার সময় দেখেছিলাম, কিন্তু ওটা এখানে আমি খেয়াল করিনি, নাহলে ঘুরে আসতাম। এখন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ঘুরে আসতে পারতাম। এবার গাড়ি ছাড়বে। আর এই সাইডটা দেখো, পেছন দিকটা, এটা গঙ্গার ওপারে, কিন্তু এই জায়গাটা গঙ্গার ওপারে, বেশ সুন্দর দেখতে লাগছে। পাহাড়ের ধাপে ধাপে যেমন বাড়ি হয়, ভালো লাগছে বেশ। আমাদের ড্রাইভার দাদা যা বললো, এখান থেকে লাগবে 500 টাকা। আমরা গিয়ে পৌঁছবো শ্রীনগর, মোটামুটি 6 ঘন্টা মতো টাইম লাগবে। এখন বাজে 11:15, 11টাই ধরো, তাহলে মোটামুটি 5টা নাগাদ। বললো তুমি চাইলে আজকে সোনপ্রয়াগ যেতেই পারো, কোনো অসুবিধে নেই, বাস আছে, শেয়ার গাড়ি আছে, সব কিছুই পাবে। আর সোনপ্রয়াগ যেতে 3-3.5 ঘন্টা 4 ঘন্টা মতো সময় লাগবে, যদি না ট্রাফিক জ্যাম হয়, কারণ ওদিকে রাস্তা অনেক চওড়া। 11:33 আমাদের গাড়ি ছাড়লো। শুধু ছাড়লো না, কথাটা আমরা 9 জন হয়েছি, 9 জন মিলে 10 জনের ভাড়া ডিভাইড করবো, এরকম কথা হয়েছে, তবে ছাড়লো। এখন বাজে 12:56, এসে পৌঁছলাম চৌরাঙ্গি খাল। এখানে খাওয়ার জন্য একটু ব্রেক দিয়েছে, খাওয়া দাওয়া হবে, তারপর আমরা আবার রওনা দেবো শ্রীনগরের উদ্দেশ্যে। দেখা যাক কখন পৌঁছোই না পৌঁছোই। তবে জায়গার বিউটিটা খুব ভালো, মাঝখানে বৃষ্টি পড়ছিল, একটুখানি মেঘ আসছিল, একটুখানি কুয়াশা হচ্ছিল, ভালো লাগছিল বেশ। যেখানে দাঁড়িয়েছে তার পাশেই একটা মন্দির রয়েছে, চৌরঙ্গীনাথ মন্দির, গিয়ে দর্শন করে এলাম।
এখানে একটা পরোটা বললাম, বলছে 50 টাকা পিস, মোটা মোটা আছে। আগে একটা খেয়ে দেখি, সবজি দিয়ে আলুর পরোটা। এখন বাজে 3:33, আমরা এসে পৌঁছলাম মুন্ডালি। অনেকটাই এখনও রাস্তা বাকি, প্রায় 60 কিলোমিটার মতো। রাস্তা শেষ হচ্ছে না সত্যি কথা বলতে। আর পেছনে আমরা যারা 3 জন বসেছি, মনে হচ্ছে মাথা ঘুরে যাবে, উল্টে পড়ে যাবো, যাও একটা কিছু হচ্ছে। আর মানে রাস্তা না পুরো এদিক ওদিক কার, স্ট্রেট রাস্তা 100 মিটারও বলতে গেলে নেই। তবে খুব সুন্দর সিনিক, দারুণ লাগছে। কিন্তু এই একটা ডিজিনেস, এটা মাথা ধরে আসা, আমার জেনারেলি এগুলো হয় না, সেজন্য খুব আজব লাগছে। যাই হোক, এখনও মোটামুটি যা মনে হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আর হ্যাঁ, গাড়িতে আস্তে আস্তে একটা প্ল্যান হলো। আমি একটা জিনিস ভাবলাম, আমি কেদারনাথ যাওয়ার জন্য ছুটছি, আমার ওখানে 6 তারিখে বুকিং আছে, ক্যান্সেল করবো ভাবছিলাম। আমি ভাবছি এখন আজকে এখান থেকে গিয়ে শ্রীনগর, রুদ্রপ্রয়াগ কোথাও একটা থাকবো, কালকে একবারে সোজা বদ্রীনাথ চলে যাব। তাহলে বদ্রীনাথ 4 তারিখে কপাট খোলা হবে, সেই কপাট খোলাটা দেখতে পারবো। দিয়ে সেই দিনকেই কপাট খোলার পরে দর্শন করে একবারে বেরিয়ে চলে আসবো রুদ্রপ্রয়াগ বা যে কোনো একটা জায়গা মিডল পয়েন্টে। 5 তারিখ আমি চলে আসবো সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ড। 6 তারিখে শুরু করবো হাঁটা। তাহলে 6 তারিখের আমার ওই বুকিংয়েই হয়ে যাবে। এখানে লসটাও একটু কম হবে, কারণ আমার 500 টাকার বুকিং ছিল বদ্রীনাথে, ডরমিটারি যাত্রী নিবাসে। আর ওটা ক্যান্সেল করলে আমি পাবো 290। আমি এখন চেক করলাম, কালকে ডেটে অ্যাভেলেবেল আছে 3 তারিখ, ওটা হয়ে গেছে 700 টাকা, 500 টাকারটা। সেটা একটু ভেবে পরে বুকিং করবো তেমন হলে, বা ওখানে গিয়ে হয়তো হোটেল খুঁজে দেখে নেবো। আপাতত এটা ভাবছি, দেখা যাক কী হয়। চলো একটুখানি আরাম করি, কিছুক্ষণ চুপচাপ বসি, সামনের ভিউটা খুব ভালো, ওটা তোমরা দেখো, তারপরে কোথাও একটা গিয়ে কথা হবে। সত্যি কথা বলতে না, মানে এখনও ভেতরটা যেন মনে হচ্ছে গোলাচ্ছে পুরো। চলো, এখন বাজে 6:08, আমরা এসে পৌঁছলাম শ্রীনগর, এই ট্যাক্সি স্ট্যান্ডের এখানে। উল্টো পারে বললো যে ওখান থেকে রুদ্রপ্রয়াগের জন্য ট্যাক্সি পেয়ে যাবো। চেষ্টা করব রুদ্রপ্রয়াগ যাওয়ার পথে যদি ধারীদেবী মন্দিরটা দর্শন করে নিতে পারি, ওপর থেকে হোক নিচে থেকে হোক, যদি করতে পারি খুব ভালো হয়। নাহলে ওই অন দ্য গোতেই নমস্কার করে নেবো। ওনাকে বলা হয় যে উত্তরাখণ্ডের 4 ধামের রক্ষা দেবী, সেই জন্যই আর কি আরও দর্শন করার ইচ্ছে ছিল। আর তোমাদেরকে যদি টাইমিং বলি, আমার খেয়াল নেই যে আমরা কখন শুরু করেছিলাম, নিজেই ভুলে গেছি। তোমাদেরকে তলায় লিখে দেবো যে কতক্ষণ টাইম লাগলো। এটা শ্রীনগর থেকে রুদ্রপ্রয়াগের বাস। বাবা, পেছনের বাসটা শ্রীনগর থেকে রুদ্রপ্রয়াগ যাবে। দেখা যাক, যদি লাগেজ নামিয়ে দেয় তাহলে একবারে উঠে যাবো বাসে। চলো, এই গাড়ি থেকে মাল নিলাম, আর এদিকেই বাস এসে দাঁড়িয়েছে শ্রীনগর থেকে রুদ্রপ্রয়াগ। দেখি যায় কি না। এখানে আমাদের যে বাসটা পেয়েছি সেটা হচ্ছে 2x3, এদিকে 2টো ওদিকে 3টে, তবে কমফোর্টেবল। আর ওপরে যে বাঙ্কের জায়গাটা সেটাও বেশ স্পেসিয়াস, বড় বড় ব্যাগ ঢুকে যায়। এখান থেকে রুদ্রপ্রয়াগ হচ্ছে 30 কিলোমিটার ডট, আর একদম 15 কিলোমিটার, মানে মাঝখানে পড়বে হচ্ছে ধারীদেবীর মন্দির, বাঁ দিকেই পড়বে।
ওই বাসে করে যাওয়ার সময় নমস্কার করে নেবো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার আর নাবা হলো না, পরের বার ইচ্ছে আছে স্কুটি ভাড়া করে পুরো চারধাম করব, যদি সম্ভব হয়। তখন সব জায়গায় দাঁড়াবো, সব জায়গায় যাব, হাতে সময় নিয়ে ভালো করে তোমাদেরকে দেখাবো। এখন 7:39 বাজে, রুদ্রপ্রয়াগ পৌঁছলাম। এবার রুম টুম নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। শ্রীনগর থেকে আমাদের বাসের টাইম লাগলো 1 ঘন্টার ওই একটুখানি কম। দেবী মন্দির হয়ে এলাম, তোমাদেরকে দেখালাম। দুঃখের বিষয় ওটাই, নামতে পারলাম না, আর কিছু করার নেই। তো এখানে একটা হোটেল নিয়েছি, উত্তরকাশী থেকে যে শেয়ার গাড়িতে আসছিলাম ওখানেই একজনের সাথে আলাপ হয়েছে, তার সাথে আজকে রুম শেয়ার করে নেবো। এইটা হচ্ছে রুম 101। ঢুকে এখানে ডবল বেড, এদিকে একটা বেড সাইড টেবিল, দুটো গ্লাস আছে, এখানে সুইচ বোর্ড, ডাস্টবিন, এখানে জানলা রয়েছে। বাইরে থেকে রাস্তার ভিউ, যেখানে বাস থেকে নামলাম ঠিক তার অপোজিটে। আর এদিকে এমন একটা টেবিল, এখানে দুখানা টুল, আর এখানে বাথরুম, বড় গিজার রয়েছে, প্লাস এদিকে কোমোড, আর এদিকে বেসিন, বালতি সব রয়েছে। এখানে একটা আয়না রয়েছে, আর এদিকে দুখানা সাবান দিয়ে গেল এখন জাস্ট। আর এখানে একটা টিভি, চলে কিনা জানি না, কোনো আইডিয়া নেই। আমাদের বাস নামিয়েছিল এই জায়গাটা, এটা উত্তরাখণ্ডের যাত্রী নিবাস হবে একটা কিছু। আর তার ঠিক উল্টো দিকেই এখানে রয়েছে সন্দীপ হোটেল। এখানে ওদের খাবারের জায়গাও রয়েছে, দেখি যদি শরীর ভালো লাগে খাবো, নাহলে আজকে হয়তো খাবো না। এটা হচ্ছে হোটেল সন্দীপ। এখানে আমাদের রুমের ভাড়া বলেছিল 1000 টাকা করে, জেনারেলি 1200-1500 এরকম থাকে। এখন যেহেতু বদ্রীনাথের দিকে ট্যুরিস্ট কম বা নেই বললেই চলে, কালকে ম্যাক্সিমাম ট্যুরিস্ট যাবে, পরশুদিন কপাট খোলা হবে, সেই জন্য আমরা দরদাম করে 900 টাকায় পেয়েছি। এবার আমরা দুজন যেহেতু রুম শেয়ার করছি, 450 টাকা করে পার হেড পড়বে। কালকে আমরা দুজন যাব বদ্রীনাথ, ওখানে থাকবো, পরশুদিন কপাট খোলার পর দর্শন করে তারপরে ওখান থেকে আমি বেরিয়ে যাব কেদারনাথের পথে, আর উনি বেরিয়ে যাবেন হরিদ্বার বা ঋষিকেশের পথে। আর আজকে যদি জার্নি বলি, আমরা টোটাল জার্নি করলাম অ্যাপ্রক্সিমেটলি 190 কিলোমিটার, গঙ্গোত্রী থেকে এই রুদ্রপ্রয়াগ অবধি। প্রথমে আমরা গঙ্গোত্রী থেকে বাস ধরেছিলাম, যেমন দেখেছো 225 টাকা ভাড়া দিয়ে আমি এলাম উত্তরকাশী। ওখান থেকে 555 টাকা দিয়ে শেয়ার গাড়ি করে আমরা এসে পৌঁছেছিলাম শ্রীনগর। ওখান থেকে আবার বাস পেয়ে গেছিলাম, ওই বাসের ভাড়া হচ্ছে 70 টাকা। বাসে কোনো টিকিট দেয়নি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। রাস্তা খুবই ভালো, মাঝখানে কিছু সেকশন একটুখানি খারাপ ছিল, মানে হয়তো হার্ডলি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো হবে ওভারঅল। আর এছাড়া এখানে যে রেল লাইনের কথা চলছে আর কি, কর্ণপ্রয়াগ অবধি রেল লাইন হবে শুনছিলাম বা দেখেছি কাগজে বা নিউজ চ্যানেলে আর কি। সেই রেল লাইনে দেখলাম কাজ হচ্ছে, এখানে টানেলের কাজ হচ্ছে, প্লাস এখানে হাইওয়ে এক্সটেনশন, মানে 4 লেন হাইওয়ে হওয়ার কথা, সেটার রাস্তায় এখানে দেখলাম কাজ হচ্ছে। বেশ ভালো উন্নতি হচ্ছে, খুবই ভালো। কিন্তু ইকোসিস্টেম, পাহাড়ের সৌন্দর্য বা এই যে একটা জায়গাকার ব্যালেন্স, সেটা নষ্ট করাটা আমার মনে হয় না ঠিক হচ্ছে বলে। আর একটা জিনিস যেটা হয়তো তোমাদের শুনতে খারাপ লাগবে বা আমার হয়তো বলতেও কিছুটা খারাপ লাগছে, কিন্তু আমার মনে হয় এটা বলা উচিত। আমি 29 তারিখে জানকী চাট্টি পৌঁছেছিলাম, তোমরা আগে ভিডিওতে দেখেছো। 30 তারিখে ডলির সাথে যমুনোত্রী ধামে গেছিলাম, ওখান থেকে ব্যাক করে গঙ্গোত্রী আসা, 1 তারিখে গঙ্গোত্রী দর্শন, তারপরে আজকে আমরা এখানে এলাম। এই পুরো জার্নিটাতে না আমি কোনো বাঙালি দেখতে পাইনি। আমি গুজরাট থেকে প্রচুর লোক দেখেছি, রাজস্থান থেকে দেখেছি, এমপি থেকে অনেক মানুষ দেখেছি, ইউপি থেকে তো প্রচুর দেখেছি, এছাড়া দিল্লি থেকে এসছে, হরিয়ানা থেকে এসছে, এমনকি ব্যাঙ্গালোর, কর্ণাটক থেকে এসছে, অন্ধ্রপ্রদেশ থেকে এসছে, কিন্তু একটাও বাঙালি দেখতে পাইনি। ইনফ্যাক্ট উড়িষ্যার লোক দেখতে পাইনি, ঝাড়খণ্ডের একজন না দুজনকে দেখেছিলাম। কিন্তু পার্সোনালি না, আমার মনে হয় আমরা বাঙালিরা এত ঠাকুর ঠাকুর করি, আমরা বাঙালিরা ভক্তির কথা বলি, আমরা বাঙালিরা বিভিন্ন
মানে ধামে যাওয়ার কথা বলি, কিন্তু আমার পার্সোনালি মনে হলো এই উত্তরাখণ্ডের যে চারধাম বা ছোটা চারধামের মধ্যে যমুনোত্রী আর গঙ্গোত্রীটা বাঙালিদের কাছে তুলনামূলকভাবে নেগলেক্টেড। এবার যেমন ভিডিওতে দেখি বা যেমন লোকের মুখে শুনি, বিভিন্ন ফেসবুকের পোস্ট, ইনস্টাগ্রামের রিল বা ভিডিওতে যেমন দেখি, বাঙালিরা কিন্তু চারধামে জানে তা না, বাঙালিরা কিন্তু কেদারনাথ আর বদ্রীনাথকে বেশি প্রেফার করে। হতেই পারে মহাদেবের জন্য কেদারনাথ যাচ্ছেন, বা হয়তো যে মেন চারধাম তার জন্য লোকে বদ্রীনাথ যাচ্ছে, ভগবান বিষ্ণুর দর্শন করার জন্য যাচ্ছেন। কিন্তু গঙ্গা মাও তো আমাদের একটা জীবনের অন্যতম ইম্পর্ট্যান্ট পার্ট। আমাদের যে প্রধান নদী সেটা তো গঙ্গাই, ভাগীরথী হোক, হুগলি হোক, যাই হোক, ওটা তো গঙ্গাই। এছাড়া যমুনা মা বা যমুনোত্রী, আমার পার্সোনালি কেন জানি না মনে হলো কথাটা তোমাদের বলা উচিত বলে বলছি, বা হয়তো বেশিরভাগ মানুষের কিছু যায়ও আসবে না। নো ডাউট ঠাকুরের জায়গা, ভক্তির জায়গা, মানুষ যেখানে ভক্তি হবে, যেখানে ভালো লাগবে সেখানেই যাবে। কিন্তু আজকালকার দিনে বিভিন্ন জায়গাকার কমেন্টে দেখি, বিভিন্ন জায়গার লোকে মানুষ ভিডিওতে, ফেসবুক বা ইনস্টাগ্রামের পোস্টে মানুষ মেনশন করে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখছি বা ক্রেজ, এই যে কথাগুলো একটা ঠাকুরের জায়গাগুলোকে নিয়ে আমার মনে হয় না পার্সোনালি ভালো বলে। কপাট খুলবে বা প্রথম দিনে দর্শন করব এটা বললেই তো হয়ে যায়, ফার্স্ট ডে ফার্স্ট শো বলার কী দরকার। এখানে মানুষ ভক্তি ভরে আসছে, মানুষের ঢল নেমেছে, মানুষ ভিড় করেছে, মানুষ মহাদেবের জন্য এখানে ছুটে এসেছেন, এইগুলো বললে হয়। তার জায়গায় আমি ক্রেজ, কেদারনাথে প্রচুর ক্রেজ, এই কথাটা বলার আমার মনে হয় না কোনো দরকার আছে বলে। সে যাই হোক, মানুষের পার্সোনাল চয়েস, বাদ দাও। আজকে অনেকটা এইগুলো নিয়ে ভাবছিলাম অনেকটা সময়, কারণ আজকে তুলনামূলক ভিডিও কম করেছি, ক্যামেরার সামনে কম এসেছি, দৌড়াদৌড়ি কম হয়েছে, হয়তো গাড়ির মধ্যে জার্নি বেশি হয়েছে, বাসের মধ্যে জার্নি হয়েছে, সেই জন্য কথাগুলো একটুখানি মাথায় ভাবাচ্ছিল। কালকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে সকালবেলা কোনো একটাভাবে যাব বদ্রীনাথ ধাম। যদি আমরা দুপুরের মধ্যে পৌঁছে যেতে পারি তাহলে একটা রুম নিয়ে চেষ্টা করব মানা ভিলেজটা কালকেই দেখে নেওয়ার, তারপর পরশুদিন কপাট খোলার পর দর্শন করে আমরা ব্যাক করব কেদারনাথের পথে। হয়তো কোপেশ্বর বা উখিমঠ বা সোনপুরাগে যদি ডাইরেক্ট পৌঁছাতে পারি ওখানে থাকবো। তারপরে আমি 6 তারিখেই মোট কথা উঠবো, যাতে আমার 6 তারিখের বুকিংটা নষ্ট না হয়। আপাতত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই। वक्रतुण्ड महाकाय